হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার কিচেনে নতুন একটি মেনু, দই পটলের রেসিপি। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি রেসিপিটি। হ্যাঁ, আপনারা দেখছেন আজকে JTS টুম্পাস কিচেন, আমি টুম্পা। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে বানিয়েছি আজকে আমার এই রেসিপি। দই পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। তো পটলগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং দুদিকে মুখগুলো আমি একটু করে চিড়ে দিয়েছি। তো দেখো এইভাবে আমি দুপাশের মুখগুলো চিড়ে দিয়েছি যাতে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি আমি কী করে করেছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, যতটা আপনাদের লাগবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ স্বাদ অনুসারে। তো এটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। তো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে। তো সর্ষে পোস্তটাকে আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটার মধ্যে কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি যাতে পোস্ত আর সর্ষেটা একটু নরম হয়ে যায়। সর্ষে পোস্ত আমি 10 মিনিট পর পেস্ট করে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ সর্ষে পোস্ত পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ টক দই। তো টক দইটা দিয়ে টক দইটাও ভালো করে মিক্সিতে আমি একবার পেস্ট করে নিচ্ছি। তো টক দই আমার পেস্ট হয়ে গেছে, আমার গ্রেভির মশলা আমার রেডি হয়ে গেছে এখানে। আচ্ছা, কড়াই বসিয়ে নিয়েছি এখানে ওভেনে। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। আচ্ছা, এখানে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যে পটলগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, একদম লাল লাল করে ফ্রাই করে নিলাম। তলের ব্যবহার করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আচ্ছা, ওই তেলের মধ্যেই আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ফোড়নেই দেব। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, আর সাথে হাফ চামচ ধনের গুঁড়ো। তো সব দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এতে আমাদের মশলার কালারটাও খুব ভালো আসবে, খুব টেস্টও হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো সব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম, পটলগুলো আমি এখানে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এটাকে এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো ফিরে আসলাম 1 থেকে 1.5 মিনিট পর। দেখতেই পাচ্ছ পটলগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবং পটল আমার সিদ্ধও হয়ে গেছে ভালো করে। মশলা থেকে তেলও পুরোপুরি বেরিয়ে এসছে। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম পেস্টটা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির জন্য খুব সুন্দর হবে। তো দই দিয়ে বেশিক্ষণ আমরা মশলাটা বেশিক্ষণ কষাবো না, আর খুব অল্প আঁচে করব। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ সবজিতে চিনি একটু লাগে। তো আর একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে আমাদের মোটামুটি তেল বেরিয়ে গেছে, তাও এটা ভালো করে মশলাটা ঢোকার জন্য আমরা এখানে হাফ মিনিটের মতন ঢেকে রাখছি। চলো খুলে নিলাম। এবার খুব সুন্দর একটা কালার এসে গেছে, আর আমার মোটামুটি রান্নাটা রেডিও হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঘিটা দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। এবার সার্ভ করে রাখছি।